৭০ প্রকারের গুনাহ হয়, তার মধ্যে যেটা ছোট গুনাহ সেটা মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলে যেই গুনাহ। এবার চিন্তা করুন, ৭০ প্রকারের গুনাহ ছোট গুনাহটি মায়ের সঙ্গে জিনা করার গুনাহ, তাহলে চিন্তা করুন বাকিগুলো কত বড় বড় গুনাহ। আচ্ছা এটাই ভেবে নিন বেরাদার, এবার যদি মায়ের সঙ্গে ৩৬ বার ১ টাকাতে হয়, ১ লক্ষতে ৩৬ লক্ষ বার, কয়বার? ৩৬ লক্ষ বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। বেরাদার বন্ধুগণ ভাই একটুখানি চিন্তা করে দেখুন তো, আপনার একটা লোক যদি মায়ের সঙ্গে জিনা করার বারবার গুনাহটা করে থাকে, বলেন আমার আল্লাহ কি তাকে মাফ করবে? বলেন আমার আল্লাহ কি তাকে ক্ষমা করবে? না 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 না, আমার আল্লাহ তাকে মাফ করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। যদি উনি সবে কদরের রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের থেকে আফজাল রয়েছে, ওই রাত্রিতে আপনার তওবা করে আমার আল্লাহ তারপরও তার তওবাটাকে কবুল করবে না। সুদ খানেওয়ালা ব্যক্তিটার এখানে আপনার প্রশ্ন হবে কি, হুজুর আপনি তো বলেছেন সুদ খানেওয়ালা ব্যক্তিটার তওবা কবুল হবে না। আমার মনটা চাই আমি আপনার তওবা করব, আমার মনটা চাই সুদের ব্যবসা ছেড়ে দেব, আমার মনটা চাই আল্লাহকে আপনার রাজি করব, আমি আল্লাহর হয়ে যাব। আপনি তো বলেছেন তওবা কবুল হবে না, তাহলে কি কোনো আপনার উপায় নাই? হ্যাঁ মুসলমান, তারও আপনার উপায় রয়েছে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার তওবাটাকে কবুল করে নেবে। যদি তওবা করতে চাও, তওবা করার তরিকাটা একটু আলাদা হবে। আলাদা কেমন হবে? আপনার এই সাধারণ মানুষ যদি ভুল করে আপনার আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। কিন্তু যেই ব্যক্তিটা সুদের ব্যবসা করেছে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে যার কাছে সুদের টাকা নিয়েছে তার কাছে মাফ না চাইবে, আমার আল্লাহ তাকে মাফ করবে না। কার কাছে? যার কাছে সুদের টাকা নিয়েছে তার কাছে মাফ চাইতে হবে। যদি আপনার ভাই আপনার টাকা আপনার তার কাছে যদি মাফ না চাও, তাহলে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে। যদি এটা আপনার ফিরিয়ে দেওয়ার মতন আপনার কাছে আপনার টাকা নয়, তাহলে মাফ চাইতে হবে। আর আপনি বলবেন টাকাও আছে, আমি আপনার বেরাদার, আমি আপনার কার কাছ থেকে কতটা টাকা নিয়েছি আমি তো এটা বলতে পারি না, আমার তো এটা জানা নাই। আপনি আমাকে একটু বাতা বলেন উপায় তার হচ্ছে নাকি কোনো উপায়? হ্যাঁ মুসলমান, তারও উপায় আছে। আপনার উপায়টা কি? যে আপনার কাছে মাল আছে, আল্লাহর রাহে দান করে দিয়ে আল্লাহর ইবাদতে লাহিতে মশগুল হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, ভালোবাসুন নবীকে বাসার মতো। একজন নবীকে যে ভালোবাসে সে সুদ খেতে পারে না, জমিকে যে ভালোবাসে আপনার জমির আল কাটতে পারে না, নবীকে যে ভালোবাসে নামাজকে ছেড়ে দিতে পারে না, নবীকে যে ভালোবাসে গরিবের হক মেরে খেতে পারে না, নবীকে যে ভালোবাসে আপনার শরাব পান করতে পারে না, নবীকে যে ভালোবাসে তাস খেলতে পারে না, নবীকে যে ভালোবাসে লটারি কাটতে পারে না, নবীর আশিক বেরাদার এই কাজ করতে পারে না, ও এক আল্লাহর ইবাদত করবে দিলে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসাকে গেঁথে নেবে। যেমন সাহাবারা গেঁথেছেন। আবু বকর সিদ্দিক কে ছিলেন দেখো, হয়তো শুনেছেন হিজরতের ঘটনা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার বেরাদার 13 বছর ইসলাম প্রচার করেছেন মক্কার মধ্যে। বেরাদার এই মক্কাতে ইসলাম প্রচার করার পরে মক্কাতে শত্রু হলো, মক্কাতে দুশমন হয়ে গেল। এত দুশমন
দুশমন নবীকে মারবে, নবীকে ধরবে, নবীকে আপনার শেষ করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। মুসলমান, আবু বকর সিদ্দিককে নিয়ে আমার রাসূল পাক হিজরত করেছিল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি ভাই, আপনার রাত্রে বেলা সফর করত, দিনের বেলা লুকিয়ে থাকতো, রাত্রে বেলা সফর করত, দিনের বেলা লুকিয়ে থাকতো, এইভাবে চলতো চলতো চলতে 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 একদিন রাত শেষ হয়ে গেছে, আপনার সকাল হতে লেগেছে। দুশমন তো চতুর্দিকে, আমার নবীকে আপনার পেলে আপনার কতল করে দেবে, আমার নবীকে দেখলে মেরে দেবে। তাই আপনার বেরাদার আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটুখানি বলেন আমরা কোথায় লুকাবো, সকাল হতে লেগেছে, দুশমন আমাদেরকে খোঁজ করতেছে, দুশমন আমাদেরকে তলাশ করতেছে। ওগো দরুদি মুস্তাফা একটুখানি বলেন। আমার রাসূল পাক বলতেছেন, ওরে আবু বকর চিন্তা করুন না, ওই যে দেখো 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 একটি পাহাড়, সেই পাহাড়টার নাম হলো গারে সুর পাহাড়, ওই পাহাড়ে আমরা চেপে যাব। আবু বকর সিদ্দিক মাথাটা তুলে আপনার পাহাড়ের দিকে দেখতেছে, পাহাড়টি তো উঁচা, ঝাড় জঙ্গল আছে, পাথর আছে, রাস্তা ছিল না তখন ওই জামানাতে। হ্যাঁ বেরাদার, এখন তো সরকারি রাস্তা বানানো হয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী যদি এই পাহাড়ে চাপে, নবীর পা কেটে যাবে, নবীর হাত কেটে যাবে। না 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 না, আমি আবু বকরের সামনে আপনার নবী কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা হতে পারে না। বেরাদার বন্ধুগণ ভাই, আবু বকর সিদ্দিক তাই বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি বুদ্ধি বলো বলাও। বলছেন, নবী গো হুজুর আপনি আমি আবু বকরের পিঠে চেপে যান, যেমনি করে হবে আপনাকে নিয়ে আমি সুর পাহাড়ে চেপে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকর সিদ্দিককে হবে না? হবে কি না? আবু বকর সিদ্দিককেও হবে, কিন্তু নিজের কোনো খেয়াল নাই, নিজে আপনার চিন্তা নাই, আমার রাসূলুল্লাহর চিন্তাও, নবীর চিন্তাও। যাই হোক, নবী তো চাপতে চাই না, কিন্তু তারপর আবু বকর বারবার বলার পরে চাপতে হলো মজবুর হয়ে। যখন পিঠের উপর চেপেছে, ও বেরাদার, আমার আল্লাহ যে আপনার আমার নবীকে রহমত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে পাঠিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বন্ধুকে রহমত বানিয়ে পাঠিয়েছে, আমার রাসূল পাক আবু বকর সিদ্দিকের পিঠে চেপেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন কি, আমি যখন নবীকে পিঠে নিয়ে চলতে লাগলাম, চলতে 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 গো, আমি যখন আপনার কোনো একটি উঁচু পাথরে আপনার পা রাখতাম, তো আমার ওই পাটা পড়ার সঙ্গে সঙ্গে পাথর যেন তুলার মতো নরম হয়ে যেত। কে আপনার আমার নবী দেখেন, ও মুসলমানেরা ভয়েরা, এটাই শুধু নয়। আবু বকর সিদ্দিক বলতেছে, যখন নবী নেমে গেল, তারপরে পাটা আমি রাখি, আর যেন নরম হয় না। মুসলমান ভাইরা বাবাজিরা, এই করতে করতে সংক্ষেপে বলি চলে গেল আপনার সুর পাহাড়ে। চেপে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দুশমন চতুর্দিকে, আমাদের লুকাতে হবে, আমরা কোথায় লুকাবো গো নবী, একটুখানি বলেন, একটুখানি বলেন। আমার রাসূল পাক বলতেছে, ও আবু বকর, এই পাহাড়ের ভিতরে একটি
গর্ত আছে গর্ত, আমরা সে গর্তের ভিতরে লুকাবো। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলো, এই গর্তের ভিতরে মানুষ চলাফেরা করে নে, আর আমার নবী যদি ডাইরেক্ট যায় সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। তাই বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটুখানি দাঁড়ান, আমি আবু বকর যাব, ছাড় লাগাবো, পরিষ্কার করব, তারপরে আপনাকে ডাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিলেন ভালোবাসা। কবি বলছেন তাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। একবার সুবহানাল্লাহ বলবেন, 90টি নেকি পাবেন। বেরাদার বললে আপনার ভালো, আমার আপনার শুধু হোসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। জোরে বলুন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আর যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আর যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আর সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আরে এই নবীজির কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন। ভালোবাসতে হবে কাকে? জোরে বলুন না। নবীকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি, প্রাণের থেকে বেশি, আওলাদের থেকে বেশি। ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক, কেমন করে দেখো, আপনার কে ঝাড় লাগাতে লাগলো, পরিষ্কার করতে লাগলো। ঝাড় দেওয়ার পরে আবু বকর সিদ্দিক দেখতেছে কি জানো, সে গর্তের ভিতরে ছোট 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 ছিদ্র দেখা যায়। মনে ভয় সাপ থাকতে পারে, মনে ভয় বিষাক্ত থাকতে পারে। এই আপনার নবী আসবে, সাপ এসে নবীকে কেটে নিতে পারে। আমি আবু বকর থাকতে নবীকে সাপ কাটবে, এটা হতে পারে না। আপনার কি করলো, মাথার পাগড়ি খানা খুলে ছেড়ে 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 আপনার ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলো। এ মুসলমান, ছিদ্র বন্ধ করতে করতে কাপড় শেষ হয়ে গেছে বলে একটা ছিদ্র তো বেঁচে গেল, আবার এখন তবে
এখন কি করা যাবে চিন্তা করলো সিদ্ধান্ত করলো আমি আবু বকর সিদ্দিক আমার পা দিয়ে সেই ছিদ্রটাকে ঢেকে রাখবো কি করব ও ভাই সাউন্ড কমে যাচ্ছে কেন মুনিরা সাউন্ড বাড়ান যে আমি কি করব আমি আপনার ছিদ্র আপনার এই আমার পা দিয়ে ঢেকে রাখবো বাবাজি বন্ধুগণ ভাইরা বেরাদার আপনার আসন এগিয়ে যায় সংক্ষেপে লম্বা ঘটনা আবু বকর সিদ্দিক তাই করলো নবীকে ডাকছে নবী গো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আসেন আমার নবী এলো নবীকে বলছেন নবী গো হুজুর আপনি ঘুমান কয়েকদিন ধরে ঘুমান নেই আমি আবু বকর বসে বসে জাগবো এ মুসলমান যেই দিন থেকে আমার নবী ঘুমায়নি সেই দিন থেকে আবু বকর ঘুমায়নি আবু বকর বলছেন নবী গো আপনি ঘুমান আমি বসে বসে জাগি আপনি ঘুমান আমি কি করব বসে বসে জাগবো যাই হোক সংক্ষেপে এগিয়ে যায় আপনার আবু বকর সিদ্দিক আপনার জাগলো ও মুসলমান নবী আমার ঘুমিয়ে গেছে শুনেছেন হয়তো আপনারা ওই জায়গাতে একটা সাপ ছিল কি ছিল সাপ কেউ বলেছেন সাপটা ছিল 400 বছর ধরে কত বছর 400 বছর আবার কেউ বলেছে হযরতে সুলেমান নবীর যুগ থেকে ছিল জোরে বলো এই সাপটা হযরতে সুলেমান নবীর যুগ থেকে কেমন করে সুলেমান নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল এত ক্ষমতা দিয়েছিল মুসলমান ভাই আপনার তিনি যখন বয়ান করতেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সুবহানাল্লাহ হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত আপনারা একটু দাঁড়িয়ে যাবেন হুজুরের মহব্বতে ও চাচা আপনারা চলেছেন না আপনাকে দাঁড়াতে আমি বললাম কিসের জন্য একটু দাঁড়িয়ে যান সকলে দাঁড়িয়ে যান সকলে দাঁড়ান তো সকলে দাঁড়ান সকলে দাঁড়ান আসুন একটু সামনে করে চলে আসুন ইয়া নবী সালাম আলাইকা ও ভাই আপনারা দাঁড়ান না ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব চলে আসেন সামনে চলে আসেন কেউ পিছনে থাকবে না আশা করছি কেউ থাকবে না নবীর যদি আশিক হয়ে থাকেন সবাই সামনে চলে আসুন কেউ পিছনে থাকবেন না চলে আসুন সামনে সালাওয়াতুল্লাহ আলাইকা কবরে নবী যখন যাব তোমার দিদার পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারের খুশি মানাবো ইয়া নবী সালাম আলাইকা একটু করে চলে আসেন সামনে চলে আসেন পিছনে অনেক ভাই আমার আপনার দাঁড়িয়ে আছে এরা শুধু পালাবার আপনার ধান্দা করছে দেখুন চলে আসেন সামনে চলে আসুন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসে যান সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে
সুবহানাল্লাহ। দেখছেন আপনার হুজুর চলে এসেছে। ব্রাদার বন্ধুগণ ভাই, আমি বিরক্ত করতে চাই না, হযরতকে বসিয়ে রেখে, আর সকলে জানেন হযরতের বয়ান আপনার সব জায়গায় হয়। আর মুসলমান ভাই ব্রাদার, তাই আমি আপনার ব্রাদার বিরক্ত করব না। দুটি ছন্দ মায়ের শানে আমাকে কেউ আবদার করেছে, ছন্দ দুটা পড়ছি, একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানে ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানে ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। আর ছোটকালের কথা আরে পরে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। আর যে মায়ে পালন করলো আরে খাওয়াই বুকের দুধ, সে মাকে একটু খানি দিতে পারিনি সুখ, আর শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে।